আজকে আমি ঠিক করেছি স্টেশনে থাকা কিছু মানুষের সাথে একটা গেম খেলবো। গেমটা হচ্ছে এমনই, আমার চিরকুটে অনেকগুলো খাবারের নাম লেখা থাকবে আর ওনাদেরকে আমি তুলতে বলবো। ওনারা যে চিরকুটটা তুলবে সেই চিরকুটটায় যে খাবারটার নাম লেখা থাকবে সেটা ওনাদেরকে খাওয়াবো। এমনিতে তো তোমরা জানোই এইসব খেলা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে হয়ে থাকে, তাই তো আমি ভাবলাম চলো আজকে ইন্ডিয়াতে এরকম ধরনের একটা খেলা করা যাক। সেই মতোই বেশ কয়েকটা কাগজকে আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর কাটা কাগজগুলোর মধ্যে মার্কার দিয়ে অনেকগুলো খাবারের নাম আমি লিখে দিলাম। নামগুলো লেখা হয়ে যেতেই কাগজগুলোকে আমি সমান করে বেশ ভালোভাবেই মুড়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই কাগজগুলোর মধ্যে একটা লেখা আছে মাংস ভাত। আর দেখা যাক কোন লাকি উইনার এই মাংস ভাতটা জিততে পারে। সেই মতোই কাগজে লেখা খাবারগুলোকে কিনে নিয়ে চলে এলাম আমরা একবারে স্টেশনের উপরে। স্টেশনে আসার আমার একটাই কারণ হলো, বহু মানুষ আছে যারা বাড়ি ঘর ছেড়ে এই স্টেশনের মধ্যেই সারা দিন রাত থাকে। তো আমি ভাবলাম ইনাদের সাথেই তাহলে আজকের খেলাটা করা যাক। সেই মতোই সবার প্রথমে চিরকুট গুলো নিয়ে চলে এলাম একজন বুড়ো দাদুর কাছে। ওনাকে আমাদের গেমের ব্যাপারে সম্পূর্ণ পদ্ধতিটা বলে দিলাম। এরপর দাদু আমার কথা মতোই একটা চিরকুট তুলে নিল। চিরকুটটা খুলতেই দেখতে পেলো দাদু এক প্যাকেট কেক পেয়ে গেছে। সেই মতোই দাদুর হাতে এক প্যাকেট আমি কেক তুলে দিলাম। নেক্সট খেলাটা খেলার জন্য চলে এলাম আমরা একজন ভাইয়ের কাছে। ভাইটা দেখি একা একা মায়ের পাশে বসে মুড়ি খাচ্ছিল। ভাইটাকেও আমাদের খেলার ব্যাপারে সম্পূর্ণ বুঝিয়ে দিতে ভাইটাও খেলতে রাজি হয়ে গেল। সেই মতোই ওকে বললাম আমার হাত থেকে যে কোনো একটা চিরকুট তুলে নিতে। তাই তো পছন্দ মতো আমার হাত থেকে একটা চিরকুট তুলে নিল। এরপর ও চিরকুটটা খুলতেই দেখতে পেলো ওর ভাগ্যে এক প্যাকেট মেরি বিস্কুট পড়েছে। তাই তো ওর হাতে বিস্কুটের প্যাকেটটা তুলে দিয়ে চলে এলাম আমরা একটা দাদুর কাছে। দাদুকে দেখে মনে হচ্ছিল দাদু হয়তো কাজ থেকে বাড়ি ফিরছিল। সেই মতোই আমি দাদুকে আমাদের খেলার ব্যাপারটা পুরোটাই বুঝিয়ে দিলাম। ব্যাপারটা বুঝিয়ে যেতেই দাদু আমার হাত থেকে একটা চিরকুট তুলে নিল। এরপর চিরকুটটা খুলতেই দেখতে পেলাম দাদুর ভাগ্যে এক ছড়া কলা পড়েছে। সেই মতোই দাদুর হাতে এক ছড়া কলা তুলে দিয়ে আমরা চলে এলাম একজন ঠাকুমার কাছে। এরপর আমি ঠাকুমার পাশে বসে ঠাকুমাকে সম্পূর্ণ ব্যাপারটা গুছিয়ে বললাম। সেই কথা মতোই ঠাকুমা আমার হাত থেকে একটা চিরকুট তুলে নিল। চিরকুটটা খুলতেই দেখতে পেলাম ঠাকুমা জিতে গেছে এক প্লেট মাংস ভাত। যেহেতু ঠাকুমা পড়তে পারে না, সেহেতু ঠাকুমা কি পেয়েছে সেটাকে না জানিয়ে আমরা হোটেল থেকে একটা মাংস ভাত কিনে এনে ঠাকুমার কাছে চলে এলাম। এরপর ঠাকুমার হাতে ঠাকুমার পুরস্কারটা তুলে দিতেই দেখতে পাচ্ছ ঠাকুমা কতটা খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে এই খুশিগুলো দেখলে না নিজের মন থেকে আলাদাই ভালো লাগা আসে। তো আজকের খেলায় কিন্তু আমাদের মাংস ভাত জিতে নিয়েছে ঠাকুমা। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলবে খাবার দিয়ে আবার ভিডিও করছো কেন। দেখো, এটা কিন্তু কোনো দান নয়, এটা কিন্তু একটা শুধুমাত্র মজার লটারি খেলা। আর এই ছোট্ট খেলার মাধ্যমে যদি কারোর একটু উপকার করা যায় সেটা তো খুবই ভালো ব্যাপার। তো বন্ধুরা, তোমাদের কার কার খেলাটা ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর পারলে এই ছোট্ট পেজটা ফলো করে দিও।